তিরমিজি শরীফের হাদিস আন ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন ততক্ষণ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদায় ৭৪ নম্বর আয়াতে বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা কি আমি আল্লাহর কাছে তওবা করে না এবং ক্ষমা চাই না? আমি আল্লাহ ক্ষমাশীল এবং চির দয়ালু। আল্লাহ পাক নিজেই বলতেছেন, বান্দা তুমি গুনাহ করতেছো, নিজেকে গুনাহ করতে করতে ধ্বংস করে দিতেছো, আর কেন আমি আল্লাহর কাছে তওবা করো না? আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাও না? তোমরা কি জানো না আমি আল্লাহ ক্ষমাশীল এবং চির দয়ালু? সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানি কেরাম, আমরা যখন শয়তানের ধোঁকায় পড়ে যখন গুনাহ করতে থাকি, অন্যায় কাজ করতে থাকি, আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। আল্লাহ পাক সূরাতুল মায়েদার ৩৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে ব্যক্তি জুলুম করার পর আমি আল্লাহর কাছে তওবা করে, ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করে, আমি আল্লাহ ওই ব্যক্তির তওবা কবুল করব। আপনি নিজেকে গুনাহ করতে করতে ধ্বংস করে দিতেছেন অথবা আপনি জুলুম করতেছেন, তাহলে যখন আপনি বুঝতে পারবেন আপনি অন্যায় কাজ করতেছেন, যখন আপনি আল্লাহর কাছে তওবা করবেন আর নিজেকে সংশোধন করে দিবেন, আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না, কোনোদিন অন্যায় কাজ করব না, কোনোদিন কাউকে জুলুম করব না, যখন নিজেকে সংশোধন করে নিবেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিব। কারণ ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল এবং চির দয়ালু। তাহলে আল্লাহ পাক তার বান্দাদেরকে এত সুন্দর করে বলতেছেন যে, বান্দা তুমি গুনাহ করতেছ, তুমি নিজেকে জুলুম করতে করতে ধ্বংস করে দিতেছ, এখন তোমার উচিত আমি আল্লাহর দরবারে ফিরে আসো। তুমি নিজের গুনাহের অনুতপ্ত হয়ে নিজেকে এখন আমি আল্লাহর কাছে সুপর্দ করে দাও। এখন তুমি তওবা করো, যদি না করো, এই অবস্থায় যদি মারা যাও, তোমার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য তওবা করো, আমি আল্লাহর ভয়ে তুমি নিজেকে সংশোধন যখন করে নিবা, আমি আল্লাহর কাছে যখন তওবা করবা, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ সমূহ ক্ষমা করে দিব। আল্লাহ পাক সূরাতুল আরাফ ১৫৩ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। আল্লাহ পাক তিনি আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত আদর করেন, তিনি আমাদেরকে বলতেছেন ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, যারা মন্দ কাজ করে, যারা গুনাহের কাজ করে, সুম্মা তাবু মিন বাদিহা, তারপর এই মন্দ কাজ করার পর তারা আমি আল্লাহর কাছে তওবা করে, ওয়া আমানু, এবং ঈমান আনে, ইন্না রাব্বাকা মিন বাদিহা, নিশ্চয় আপনার প্রতিপালক ঈমান আনার পর তওবা করার পর লাগাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং চির দয়ালু। সম্মানিত মুসলিয়ানি কেরাম, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তিনি আমাদেরকে এত সুন্দর করে বলতেছেন, বান্দা তুমি মন্দ কাজ করো, তুমি গুনাহের কাজ করো, গুনাহের কাজ করার পর আমি আল্লাহর কাছে তখন তওবা করবা, যখন সংশোধন করে নিবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ পাক তিনি আমাদেরকে সব কিছু দেখিয়ে দিতেছেন, সব কিছু হাতে নাতে ধরে দিতেছেন,
এখন আমাদের কাজ হলো নিজেকে সংশোধন করা আর অন্যায়ের কাজ থেকে নিজেকে বিরত রাখা। কেননা তিরমিজি শরীফের হাদিস, عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বান্দার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। বান্দার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন বান্দার দোয়া আল্লাহ পাক কবুল করেন না। আর আপনার আমার মৃত্যুর যন্ত্রণা যতক্ষণ না শুরু হবে ততক্ষণ আল্লাহ পাক বান্দার তওবা কবুল করেন। এই জন্য বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, কান দিয়ে মনোযোগ দিয়ে শুনেন যে আল্লাহ পাক তিনি আমাদেরকে যে ক্ষমার ঘোষণা দিয়েছেন, যদি আমরা আল্লাহ পাকের হুকুম মোতাবেক যদি আমরা নিজের জীবনকে যদি চালাইতে পারি, আল্লাহ পাক তিনি আমাদেরকে দুনিয়ার জিন্দেগি সুন্দর করে দিবেন এবং আখিরাতের জিন্দেগিও তিনি আমাদেরকে সুন্দর করে দিবেন। এই জন্য আমরা যারা গুনাহের কাজে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত, বিভিন্ন বাজে কাজে লিপ্ত, আজ থেকে আমরা তওবা করব যে আর কোনোদিন সেই অন্যায় কাজ করব না, গুনাহের কাজ করব না। সকলে রাজি আছেন তো?